নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালনা কমিটির উদ্যোগে অর্থাৎ রেশন দোকানের উদ্যোগে করবুক মহকুমা সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং করবুক ফরেস্ট কমিউনিটি হল ঘরে করবুক মহকুমার রেশন দোকানের উপস্থিত ছিলেন এবং এক্ষেত্রে ত্রিপুরা সরকারের ও ভারত সরকারের ন্যায্য মূল্যের রেশন দোকানে কি কি সাধারণ মানুষদের রেশন দোকানে দেয়া হয় এবং আগামী দিনের জন্য সরকার কি কি দেবে তা নিয়ে আজ এই আয়োজন করা হয় এবং এক্ষেত্রে ন্যায্য মূল্যের রেশন দোকানের পরিচালনা সমিতির সম্মেলন আয়োজন করা হয়েছে এবং এখানে উপস্থিত ছিলেন 43 করবুক মণ্ডলের প্রেসিডেন্ট অতীন্দ্র রিয়াং ও যতনবাড়ি এডিসি ভিলেজের চেয়ারম্যান ভাস্কর ভট্টাচার্য ও করবুক মহকুমা রেশন দোকানের কমিটির সভাপতি ও সেক্রেটারি সহ সদস্যরা। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে শুনবো। সেই নির্বাচনকে লক্ষ্য করে আমাদেরকে 2047 সাল পর্যন্ত ভারতবর্ষ কোথায় যাবে, আপনার রেশন কার্ডটা থাকবে কি থাকবে না, এ রাজ্যের মানুষ উন্নয়ন পাবে কি পাবে না, আপনি যে আজকে রোজগার করে আপনার ঘরে যে টাকা সঞ্চয় করছেন সেই টাকাগুলি আপনার আগামী প্রজন্মের যারা আছে ছেলে মেয়ে নাতি নাতন তারা কি দেশের মধ্যে শান্তিতে থাকবে কি থাকবে না ইত্যাদি ইত্যাদির উপর বিচার করে আমাদেরকে আগামী দিনে পদক্ষেপ নিতে হবে, চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কিভাবে থাকবো, কাদের পাশে থাকবো ইত্যাদি ইত্যাদি। তো আজকে যারা এখানে রেশন ডিলাররা আছেন, আমার পূর্ববর্তী বক্তারা অনেক কিছু আপনাদেরকে বলেছেন, ওদের কমপ্লেনও কিন্তু অনেকগুলি আছে এবং একটা কথা কিন্তু পরিষ্কার বলেছেন, 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর আমরা সরকার পরিবর্তন করেছি কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন এখনো হয়নি। কিছু কিছু রেশন ডিলার আমাদের মানসিকতা সেই বিগত সরকারের ন্যায় এখনো আমরা চালিয়ে যাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে তৃতীয়বারের জন্য সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেটা কিন্তু গ্যারান্টি। এটা ওই কংগ্রেস আর বামপন্থীদের মতো মানুষকে বিভ্রান্ত করার জন্য অপপ্রচার করা ইত্যাদি ইত্যাদি কিন্তু নয়। আপনারা শুনলেন ওনার বক্তব্য। এক্ষেত্রে আজকের এই আয়োজনকে কেন্দ্র করে বিস্তারিত তিনি তুলে ধরেছেন। যদিও বলা হচ্ছে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যে ন্যায্য মূল্যের রেশন দোকান, সেই রেশন দোকানে সাধারণ মানুষদের কি কি পরিষেবা দেওয়া হয়ে থাকে বা আগামী দিনে কি কি দেবে তা নিয়েও তিনি আজ তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।